আমরা যারা বাবা মারা আছি আসলে সব সময় এক একটা সময় এক এক রকমের আমরা ছেলেমেয়েদের সাথে আচরণ করি। আর এভাবে করলে ছেলে মেয়ে এক এক রকমের পরিস্থিতি তৈরি করতে পারে। এই জন্য আমি আজকে কয়টি কথা বলবো, সবাই আমরা মনোযোগ দিয়ে শুনবো এবং আমরা সবাই এটা পালন করার চেষ্টা করব। যে ঠিক পাঁচটি সময়ে সন্তানদেরকে কখন আসলে কী করা যাবে কী করা যাবে না এটা নিয়েই বলবো। তো নাম্বার 1, যখন সে মানে খেতে বসবে, হ্যাঁ, যখন সে খেতে বসবে তখন তাকে বকাঝকা করা যাবে না, যে এতে তার খাবার রুচিটা কিংবা তার মানসিক একটা চাপ এটা সে নিতে পারে না। তো এই সময় সন্তানকে কখনোই বকাঝকা করা যাবে না। আর 2 হচ্ছে যখন সে পড়তে বসে, আর পড়তে বসলে তখন তার মন মানসিকতা প্রতিক্রিয়া একটা অন্যরকম পর্যায়ে থাকে। তখন তাকে বকাঝকা করলে ওই পড়াটা সে যতই পড়ুক, 1000বার পড়ুক, কিন্তু তার মস্তিষ্কে ওটা খাটবে না। ওটা এক কান থেকে ঢুকে আর এক কান থেকে বের হয়ে যাবে। অতএব এই সময়টাও একটা কঠিন সময়, এই সময়টা তাকে বকাঝকা করা যাবে না। তারপরে আছে ঘুমের আগে, যখন সে ঘুমাতে যাবে তখন সে হাসি খুশি অবস্থায় মন মানসিকতায় ঘুমাতে গেলে তার পরের দিন ঘুমের ওঠার মানসিকতাটা সেভাবে হাসি খুশিভাবে উঠবে। আর যদি রাগ হয়, যদি বকাঝকা করে, তাহলে ওই মন মানসিকতা থাকলে পরের দিন সকালে তার হাসি খুশি বা ওই স্ট্রেসটা থাকবে না। তখন সে মুখ গম্ভীর কালো হয়ে ঘুম থেকে উঠবে। তো এই জন্য সবসময় উচিত শিশুকে ঘুমের আগে অন্তত হাসি মুখে গল্প বলে 5টা কথা বলে তাকে ঘুমাতে দিতে। আর তৃতীয়ত, বাচ্চারা সবসময় মানসিকতা থাকে এমন যে তারা কখনোই নিজেকে অপমানিত কিংবা অন্যের সামনে বকাঝকা, অন্যের সামনে রাগ করলে সেটা সে নিতে পারে না। এই জন্য উচিত কখনোই তাদেরকে রাগ করা যাবে না। আর মানুষের সামনে অপমান করলে সেটা সে হয়তোবা ভালোভাবে নিতে পারবে না, এতে তার মানসিকতা নষ্ট হয়ে যাবে। আর একটা সময় থাকে যখন শিশু আবেগতাড়িত অবস্থা থাকে, হয়তো বা কাঁদতেছে, হাসতেছে বা আনন্দ ফুর্তি করতেছে, ওই সময় ধমকাধমকি করে রাগারাগি করে তার মানসিকতা নষ্ট করে দেওয়াটা, এটাও কিন্তু খুব একটা মানে ইয়া না। তো এই জন্য আমি বলবো অন্তত এই 5টা কাজ আমরা বাবা মারা সবসময় করি। শিক্ষিত হোক অশিক্ষিত হোক, সন্তানকে সবাই শাসন করে, সন্তানকে সবাই ভালো একটা জায়গায় পৌঁছতে চায়, ভালো করতে চায়। তো সেই জন্য আমার অনুরোধ, সবাই সুন্দরভাবে এটা পরিবেশন করবে।